বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ডিমের হাঁস পালন করি তারা একটি মেজর সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে হাঁসের ডিম্বনালী বের হওয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, খামারে যদি কোনো সমস্যা হয় তাহলে সমস্যা কেন হচ্ছে সেটা বের করা বেশি জরুরি। তাহলে সমস্যাটা ভিতর থেকে সমাধান করা সহজ হয়। আসুন জেনে নিই হাঁসের ডিম্বনালী কেন বের হয়। প্রথমত, হাঁস যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ডিম দেওয়া শুরু করে তাহলে এই সমস্যা হতে পারে। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। হাঁসকে তাড়াতাড়ি ডিমে আনার জন্য এগ ফর্মুলা জাতীয় কোনো ওষুধ খেতে দেওয়া যাবে না। এমনিতে আপনি ভিটামিন জাতীয় ওষুধ যেগুলো আছে AD3, মাল্টিভিটামিন, থায়াবিন, ক্যালসিয়াম, এই ওষুধগুলো খেতে দিতে পারবেন। হাঁসের বাচ্চাকে যদি আপনি প্রথম দিন থেকে পুষ্টিকর খাদ্য দেন তাহলে এমনিতেই 4.5 মাসে ডিমে চলে আসবে ইনশাল্লাহ। হাঁসের বয়স 12-14 মাস হয়ে গেলে তখন হাঁসকে এগ ফর্মুলা দিতে হয়। তার আগে হাঁসকে এগ ফর্মুলা দিলে হাঁসের ক্ষতি হয়। দ্বিতীয়ত, খামারে রাত্রে অতিরিক্ত লাইট দিয়ে রাখা যাবে না। এভারেজের তুলনায় অধিক নর হাঁস খামারে রাখা যাবে না। একটি ডিম পাড়া নারী হাঁসকে প্রতিদিন ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন দিতে হবে, কেননা একটি ডিম উৎপাদন করার জন্য ওকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিনের প্রয়োজন হয়। এই পুষ্টির ঘাটতি হলেও ডিম্বনালী বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি খামারে হাঁসের এই সমস্যা হয় তাহলে ডিম্বনালীটি জীবাণুনাশক দিয়ে ধুয়ে হাত দিয়ে ভিতরে দিয়ে দিন। তাতে যদি কাজ না হয় তাহলে পার্শ্ববর্তী চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু এই হাঁসগুলোকে চিকিৎসা করে তেমন একটি আশানুরূপ ফল পাওয়া যায় না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি উপকারী মনে হয় তো ভিডিওটিতে একটি লাইক দিন, আর সকল খামারি ভাইদের শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।